দইয়ের বাটি 2 টাকা, 2 টাকা, 2 টাকা। এই 2 টাকা আপনারা, আমি নগরবাসীকে বলতে চাই, আপনারা এগিয়ে আসবেন। এইখানে যদি এডিস মশার জন্ম হয়, এই এডিস মশার থেকে ডেঙ্গু হবে, এবং এই ডেঙ্গু হলে আমাদের জীবন অত্যন্ত রিস্কের মধ্যে। এডিস মশা কিন্তু চিনবে না কাউকে, এডিস মশা চিনবে রক্ত, রক্ত, রক্ত। এই যে দইয়ের বাটি দেন, এই যে দইয়ের বাটি, আমি নগরবাসীকে বলতে চাই, এই যে নগরবাসীকে এই যে দইয়ের বাটি আমাদেরকে দিন। কাউন্সিলর আপনাদেরকে 2 টাকা, 2 টাকা, 2 টাকা, 2 টাকা নগদ আপনারা পেয়ে যাবেন। এর মাধ্যমে ভাই একটু পিছন না, মোবাইল নিয়ে গেছে তো দিয়ে তারপরে কি করবেন? ঠিক আছে তো? প্র্যাকটিক্যাল প্র্যাকটিক্যাল আর আজকে তারপরে কি করে ছাতাটা আসছে? আমি নগরবাসীকে অনুরোধ করব, এই ডাবের খোসা যেন আমরা রাস্তায় ফেলে না রেখি। এই ডাবের খোসার মাধ্যমে 2 দিনের পানি জমে যায়। আমরা কিন্তু দেখেছি একটু জলবদ্ধতা হলেই আমাদের এই ইয়াতে ফার্ম গেটে মণিপুর পাড়ায় কিন্তু জমে যায়, সেটি কিন্তু হয়নি এখন পর্যন্ত। জলবদ্ধতা একটা হলো জলবদ্ধতা, একটা জলজট। জলবদ্ধতা বলে কোনটাকে? যেটি 3 দিন 4 দিন পানি জমে থাকবে, সে জলবদ্ধতা। এটি হচ্ছে জলজট। আমরা জলজট যেখানে যেখানে জমবে, আমাদের কুইক রেসপন্স টিম আমরা করেছি, এবং গতবারও দেখেছি যে ইতিহাসের সবচেয়ে বড় যে বৃষ্টি যখন হয়েছে আমাদের ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে, আমাদের পানি জমেছে, বাট 2 দিন 3 দিন 4 দিন না। পানি জমার জন্য একটি সায়েন্টিফিক ভাবে, বৈজ্ঞানিক ভাবে একটি পানি যেতে যতটুক সময় লাগে ওটুক সময় তো দিতেই হবে সকলকে। একটি তো পানি যখন বৃষ্টি হবে, পানিটা তো যেতে হবে। আমাদের এই রোডের পানি যখন হবে, এই রোডের পানি কিন্তু একবারে খালে কানেকশন নাই। এই ড্রেন থেকে বড় ড্রেন থেকে তারপরে কিন্তু খালি যাবে। আমরা আমাদের কাজ করছি। এছাড়াও আমাদের বিভিন্ন ওয়ার্ড থেকে, বিভিন্ন অঞ্চল থেকে আমরা যে ময়লা যে পাচ্ছি, আমি বলেছি অলরেডি যে আগামী শনিবার আমরা বিভিন্ন জায়গায় দেখছি ম্যানহোলের ঢাকনা খুলে এটির ভিতরে এমন কোনো আবর্জনা নাই যে আমরা নিজেরা ফেলছি না। আমি থেকে আমি চেষ্টা করব প্রত্যেকটি ওয়ার্ডে যাওয়ার জন্য, এবং কি এই ধরনের অ্যাওয়ারনেস বিল্ড আপ ক্যাম্পেইন করার জন্য, এবং আমরা জনমত সৃষ্টি করার জন্য ইতিমধ্যে প্রত্যেকটি ওয়ার্ড কাউন্সিলরকে, একটি মহিলা হোক এবং পুরুষ হোক, প্রত্যেকে আমরা 50,000 টাকা করে দিচ্ছি, আমি বরাদ্দ দিচ্ছি। দেখাতে চাই যে কোন কোন পাত্রে এডিস মশার জন্ম হয়, কোন কোন জায়গায় এডিস মশার জন্ম হয়। তাছাড়াও আমাদের গরম আছে, চ্যালেঞ্জ কিন্তু অনেক। একদিকে গরমের তাপদাহ, আরেকদিকে এডিস মশা, আরেকদিকে গাছ লাগানো। কিন্তু আমরা মনে করি কোনো চ্যালেঞ্জ মনে হবে না যদি জনগণ আমাদের সাথে এগিয়ে আসে। আমাদের বাসা বাড়ি যদি আমরা নিজেরা পরিষ্কার করতে পারি, আজকে দোকান, আজকে অফিস, আজকে ঘর বাড়ি, যার যার বাসা বাড়ি আমরা যদি পরিষ্কার করি, তাহলে আমাদের এডিস মসকিউটো হবে না। আমরা যে গাছ লাগাচ্ছি, গাছগুলো যদি যার যার বাড়ির সামনে থাকবে, উনি যদি এগিয়ে আসেন, তাহলে কিন্তু গাছগুলো বেঁচে যাবে। আমরা যদি ময়লাটা যদি নিচে না ফেলি, তাহলে কিন্তু এই বর্ষার সময় আমাদের ড্রেনটা কিন্তু বন্ধ হবে না। তাই আজকে আমরা এই অ্যাওয়ারনেস বিল্ড আপের জন্য এসছি। আমাদের মাঝে স্বপ্নম জাহান শিলা, আপনারা জানেন যে বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সেক্রেটারি, মাননীয় সংসদ সদস্য নিজে ওখানে উপস্থিত আছেন। আমাদের মাঝে উপস্থিত আছেন আমার আগের মহিলা সংরক্ষিত কাউন্সিলর হাসিনা বাড়ি, ঢাকা মহানগর উত্তরের উনি সেক্রেটারি, আমার
কাউন্সিলর এখানে উপস্থিত আছেন ইসাক মিয়া, আমাদের আরেক কাউন্সিলর বাবুল সহ এলাকার মুরব্বীরা, আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের অঙ্গ সংগঠন, জনগণ সবাইকে নিয়ে আমরা এই ধরনের একটি ক্যাম্পিং করতে চাই, জনমত নির্বিশেষে সবাইকে নিয়ে, যে এই মুহূর্তে কালকে বৃষ্টি হয়েছে, আজকে রৌদ্র, কালকে বৃষ্টি হয়েছে, আজকে রৌদ্র, এডিস মশার জন্য সবচেয়ে বড় ক্ষেত্র এটা। একসাথে যার যার যেখানে পানি জমে সেই পানি যেন আমরা ফেলে দিই। 3 দিনে একদিন জমা পানি ফেলে তাদের বিরুদ্ধে আমাদের অভিযান চলবে। ঔষধ কি নিয়মিত ছেটানো হচ্ছে বা হবে? আমাদের এই লার্ভার জন্য যেটা আছে, আমরা সকালবেলা যেটা আমরা ছিটাচ্ছি লার্ভিসাইডের আমরা কিন্তু বেশি করে দিয়েছি, কিন্তু আমাদের হলো লার্ভাসাইডে, কিন্তু বাসাবাড়ির ভিতরে, ছাদের উপরে, দোকানের ছাদে বা কোনো বাড়ি কনস্ট্রাকশন হচ্ছে তার ভিতরে কিন্তু আমরা যেতে পারবো না।